আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে ওয়েলকাম করছি আজকের অনলাইন ক্লাসরুমে। তো দেখো, আমরা আজকে প্র্যাকটিক্যাল নাম্বার 5 নিয়ে আলোচনা করব। তো প্র্যাকটিক্যাল নাম্বার 5-এ আমাদের যেটা আইডেন্টিফাই করতে হবে সেটা হচ্ছে একটা ইয়ারকে আমরা ইনপুট নিব এবং সেখানে বলে দিবে দ্য ইয়ার ইজ লিপ ইয়ার অর নট। ওকে, এটা হচ্ছে মূল আমাদের কনসেপ্ট যে আমরা এটা ডিজাইন করব। তো এটা ডিজাইন করতে গেলে দুইভাবে করা যায়, ইফ ইলস দিয়েও করা যায় অথবা ইফ ইলিফ দিয়েও করা যায়। আমি দুইভাবেই দেখিয়ে দিব। তো দেখো, এই প্রোগ্রামটা করার জন্য তোমাদের দুইটা লজিক মনে রাখতে হবে। ফার্স্ট অফ অল, তোমার এই লজিকটা যদি ক্লিয়ার থাকে তাহলে প্রোগ্রামটা ডিজাইন করা ইজি হবে। লজিকটা কি? প্রথমে আমরা কোনো একটা ইয়ারকে ইনপুট নিব, সেই ইয়ারকে আমরা মডুলাস করব 400 দিয়ে। কত দিয়ে? 400 দিয়ে। যদি আমার মডুলাসের ভ্যালুটা এক্স্যাক্টলি 0 হয় তাহলে আমি চোখ মুজে বলে দেবো এটা একটা লিপ ইয়ার। যদি কোনো কারণে এটা না হয় তখন সে এই কন্ডিশনের পরে 2 নম্বর কন্ডিশনে যাবে। তো এখানে দেখবে ইয়ারকে যদি আমরা মডুলাস করি 100 দিয়ে, আর যদি নট ইকুয়াল 0 হয় এবং এটার সাথে এই কন্ডিশনের সাথে এই কন্ডিশনটা ট্রু হওয়ার পরে এই কন্ডিশন যাবে, এটাও ট্রু হইতে হবে। ইয়ারকে 4 দিয়ে মডুলাস করব আমরা, যদি এক্স্যাক্ট রিমাইন্ডারটা 0 হয় তাহলে সেটা লিপ ইয়ার হবে। আর যদি এই দুইটা কন্ডিশনের কোনোটাই কাজ না করে তাহলে আমরা বলে দিব এটা একটা লিপ ইয়ার নয়। রাইট, এবার চলো আমরা ধ্বনিতে চলে যাই। তো ধ্বনিতে এখানে প্রথমে তোমার কি করা উচিত? প্রথমে যেহেতু আমরা লিপ ইয়ার বের করব, তো একটা ইনপুট হিসেবে একটা ইয়ারকে আমার নিতে হবে। সেটা লিপ ইয়ারও হইতে পারে, নাও হইতে পারে। এই কারণে আমাদের ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে হবে। তো ভ্যারিয়েবলটা আমরা একটু মিনিংফুল করার জন্য ইয়ার নিলাম। হ্যাঁ, একটু মিনিংফুল করার জন্য আমি ওয়াই নিলে হইতো, ফাইন। ইয়ার নিয়ে আমি ভ্যারিয়েবল যেহেতু ডিক্লেয়ার করেছি তো আমাদের ইনপুট নিয়ে নিতে হবে। যেহেতু ইয়ার হচ্ছে ইন্টিজার টাইপের হবে, এই কারণে আমরা এটাকে নিয়ে নিলাম। এখন আমরা এখানে ইনপুট হিসেবে ইনপুট টাইপ ডিক্লেয়ার করে দেব। আর এখানে আমি নর্মালি বলে দিব যে একটা যে কোনো একটা ইয়ার, ইন্টার ইয়ার, কোনো কিছু লেখার দরকার নেই, ইন্টার। ফাইন, এগুলোকে আমাদের মোটামুটি হয়ে গেছে। ইনপুট নেওয়া, এই অংশটা হচ্ছে কিসের কাজ? ইনপুট নেওয়ার জন্য আমাদের একটা ইয়ারকে ইনপুট নিলাম। আচ্ছা, এইবার আমি ওই কন্ডিশনটা ফলো আপ করবো। হ্যাঁ, দেখো এই কন্ডিশনটা ফলো আপ করবো, প্রথম কন্ডিশনে চলে যাব। তো দেখো প্রথম কন্ডিশনে যাই। ইফ কন্ডিশন ইফ দিয়ে লিখতে হয়। ইফ ইয়ার এটাকে আমরা মডুলাস করব এক্স্যাক্টলি 400 দিয়ে। যদি এটা ইকুয়াল, এটাকে বলা হয় রিলেশনাল অপারেটর 400 0। আর এই যে এই মডুলাস দিলাম না, এটাকে বলা হয় অ্যারিথমেটিক্স অপারেটর। রাইট, আমি জানি তোমরা এগুলো জানো। তো এখানে দেখো আমরা কলম দিয়ে দিলাম, পরে আমরা কি করব? এটাকে প্রিন্ট করে দেবো। আমি বলেছি এই কন্ডিশনটা যদি ট্রু হয় তো কোনো কথা নাই, এটা প্রিন্ট হয়ে যাবে। কি প্রিন্ট হয়ে যাবে? ইয়ারটা প্রিন্ট হয়ে যাবে। আর আমরা বলে দেবো এটা একটা কি ইয়ার? লিপ ইয়ার। রাইট, তো আমি এখানে বলে দিই ফাইন। এবার দেখো আমাদের প্রথম অংশের কাজ ডান। এবার দেখো আমরা পরবর্তীতে চলে যাই। আমরা বলেছি দ্বিতীয় যদি কন্ডিশন থাকে তো দ্বিতীয় কন্ডিশনটা এই যে এইটা। তো এই দ্বিতীয় কন্ডিশন যখন আমরা একটা কন্ডিশন থেকে আবার আরেকটা কন্ডিশন লিখি ওটাকে বলা হয় ইলিফ। রাইট, তো আমরা ইলিফ দিয়ে আবার ওয়াই ইয়ারকে আমরা কি করব? মডুলাস করব। কত দিয়ে? 100 দিয়ে। যদি নট ইকুয়াল 0 হয়, রাইট, নট ইকুয়াল যদি 0 হয়, নট ইকুয়াল 0, ঠিক আছে। এটার সাথে আমাদের আরেকটা কন্ডিশন ডিপেন্ড করবে, সেটা হচ্ছে এন্ড। একটু আমি যেটা বললাম যে ইয়ার আবার আমরা মডুলাস করব কত দিয়ে? 4 দিয়ে। রাইট, যদি ইকুয়াল 0 হয়, ঠিক আছে। আমরা এখানে ইচ্ছা করলে একটু একটা ব্রেকেট দিতে পারি, ঠিক আছে, ফাইন। আচ্ছা, যদি এটা কি হয়? কাজ করে, তাহলে আমি চোখ বুজে বলে দিব এটা যদি কাজ করে তাহলে কি হবে। এটা যদি কাজ করে আমরা বলে দিব প্রিন্ট, কি বলে দিব? প্রিন্ট ইয়ার, ইয়ার। এটাকে আমরা বলে দিব এটা একটা লিপ ইয়ার। রাইট, তারপর এটা কি? লিপ ইয়ার, লিপ ইয়ার, এক্স্যাক্টলি। এখন দেখি এই দুইটা কন্ডিশনে যদি কোনোটাই কাজ না করে তখন আমরা কি বলবো? যে এটা লিপ ইয়ার নয়। তো কোনোটা যখন কাজ না করে তখন আমরা বলি এলস। কোনোটাই কাজ করলো না তখন আমি প্রিন্ট করে দিব কি? প্রিন্ট, আমি প্রিন্ট করে দিব যে ইয়ারটা আমরা নিয়েছি ইয়ার নট লিপ ইয়ার। রাইট,
নট লিপ ইয়ার। ফাইন, আমাদের মোটামুটি কোডটা লেখা অলমোস্ট ডান। এবার আমরা এটাকে রান করব। চলো রান করে দেখি। ফাইন, আমাদের কোডটা রান করেছে। তো আমরা এখানে যদি একটা কোলন দিয়ে দিই আর একটু দেখতে ভালো লাগবে, আমি একটা কোলন দিলাম, হ্যাঁ, তারপর একটা স্পেস দিলাম, রাইট। আবার রান করি, রাইট। এবার দেখো আমি একটা ইয়ার নিব, যেমন এখন চলতেছে 2025 দিলাম। দেখো 2025 নট লিপ ইয়ার, তার মানে এটা কিন্তু লিপ ইয়ার হচ্ছে না। আচ্ছা দেখো, এবার আমি যদি আরেকটা নেই 2020, এটা না নিয়ে এবার আমি যে অন্য একটা ইনপুট নেই, যে আগের বছরটা 2024, দেখো হ্যাঁ এটা একটা লিপ ইয়ার, তার মানে আমাদের কোডটা প্রপারলি কাজ করছে, রাইট। এবার দেখো এই প্রোগ্রামটাকে আমি একটু তোমাদের যদি শুধু এই যে ইলিপ ব্যবহার করেছি, এটা না করেও কিন্তু করা যায়। এটা না করে কিভাবে করা যায় দেখো, এটা না করে আমরা এই ইলিফ অংশটা কেটে দিব, কেটে দিয়ে এই যে অংশটা আছে সেই অংশটাকে আমরা দেখো কপি করব। বইয়ে এইভাবেই করানো আছে, হ্যাঁ, আমি এই কারণে বইটাই দেখাচ্ছি আরেকবার। তো এখানে আমরা কি করব, এই যে কন্ডিশনটা লিখলাম এটার পরে আমরা একটা অর দিব, অর, হ্যাঁ, তারপরে এটাকে পেস্ট করে দিলাম। আচ্ছা, তার মানে এখানে আমি যদি একটা ব্র্যাকেট দেই, ফাইন, আর এখানে একটা ব্র্যাকেট দিয়ে দিই, তাহলে আমাদের মোটামুটি কোড লেখা ডান। এবার দেখো আমরা একটা কন্ডিশনে নিয়ে আসলাম, এটা যদি হয় এটা হবে লিপ ইয়ার, আর যদি না হয় নট লিপ ইয়ার। আমরা ইচ্ছা করলে এগুলোকে কমেন্ট করে রেখে দিতে পারি, তাহলে কাটাকাটি করার দরকার নেই। যেমন কমেন্ট করে রাখার জন্য আমরা হ্যাশ ইউজ করব। হ্যাশ ইউজ করলে কি হয়, ওই কোডটার মানে ওই লাইনটার কাজ করে না। তোমরা জানো যে কোনো যদি আমরা এটাকে বলে কমেন্ট করে রাখা, যে কোনো একটা লাইন যদি কাজ করতে না চাই। তো দেখো মূলত কাহিনীটা তাহলে কি হবে, প্রথমে আমরা ইয়ারকে মডুলাস করব 400, অর ইয়ার মডুলাস 100 নট ইকুয়াল 0 অ্যান্ড ইয়ার মডুলাস 4 ইকুয়াল 0। যদি এটা ট্রু হয় আমাকে লিপ ইয়ার বলবে, আর যদি ট্রু না হয় আমাকে বলে দিবে নট লিপ ইয়ার। দেখো এবার প্রোগ্রামটা কাজ করে কিনা। ফাইন, দেখো আমাদের বলছে একটা ইয়ার নিতে, আবার আমরা 2024 নিলাম, হ্যাঁ এটা একটা লিপ ইয়ার। দেখেছো একই প্রোগ্রাম, এখানে শুধু আমরা ইফ আর ইলস দিয়ে করেছি, ইলিফ ইউজ করি নাই। এবার দেখো আমি যদি আবার আরেকটা ইয়া নিই 2027, হ্যাঁ নট লিপ ইয়ার, রাইট। আমাদের প্রোগ্রামটা এক্স্যাক্টলি কাজ করেছে, আর তোমাদের বইয়ে এইভাবেই প্রোগ্রামটা করা, আর আমি আগেরটা যেভাবে দেখিয়েছি ওইভাবেও হয়। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো আজকে টিউটোরিয়ালটা এখানেই শেষ হবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।